হ্যালো ভিউয়ার্স, আজকে অনেক দিন পর ভিডিও আপলোড করছি। আমার এখানে একটা ব্র্যান্ড পিসির মাদারবোর্ড এসেছিলো রিপেয়ারের জন্য। মাদারবোর্ডটার প্রবলেম হচ্ছে নাম্বার লক আছে কিবোর্ডে, ইউএসবিতেও রেসপন্স আছে, কিন্তু নো ডিসপ্লে। সো আমি এখন মাদারবোর্ডের কন্ডিশনটা একটু দেখাচ্ছি। অন করলাম, রিস্টার্ট নিয়ে আবার একবার রিস্টার্ট নিল। ইউএসবিতে রেসপন্স আছে। কিবোর্ডেও নাম্বার লক এলইডিটা ব্লিঙ্ক করছে, কিন্তু গ্রাফিক্সের কোরে কোনো ভোল্টেজ নেই। আমি একটু দেখাচ্ছি। দেখুন, গ্রাফিক্সের কোরে কোনো ভোল্টেজ নেই। গ্রাফিক্সের কোরে কোনো ভোল্টেজ নেই। এখন এটার প্রথমত আমি পুরো বোর্ডটা ডায়াগনোসিস করে যেটা দেখলাম যে এটার প্রসেসর কোর ভোল্টেজ ঠিকঠাক আছে, রিসেট, প্ল্যাটফর্ম রিসেট, সিপিইউ রিসেট সব কিছু ঠিকঠাক আছে। যেহেতু কিবোর্ডের নাম্বার লক এলইডিটা আসছে, সো ডিসপ্লেটা চলে আসার কথা, বাট যেহেতু ডিসপ্লেটা আসলো না, এটা অনেকগুলো কারণে হতে পারে। যদি আমাদের এখানে এইচডিএমআইয়ের যে প্রোটেকশনগুলো আছে, বিজিএর যে প্রোটেকশনগুলো আছে, এগুলোতে যদি প্রবলেম হয় তাহলেও ডিসপ্লে না আসতে পারে। পিসিএস এর ম্যানেজমেন্ট ইঞ্জিনে যদি কোনো প্রকার প্রবলেম হয়, যদি ম্যানেজমেন্ট ইঞ্জিনে ইনিশিয়ালাইজেশনের সমস্যা হয়, তাহলে আমাদের যে ডিসপ্লে ইস্যু, নাম্বার লক এসে স্টাক হয়ে থাকবে, এ ধরনের ইররগুলো আসতে পারে প্রসেসরের মধ্যে। যে গ্রাফিক্সের যে ইউনিটটা আছে, গ্রাফিক্সটা ব্রেক হতে পারে। আর মাদারবোর্ডের পিডাব্লিউএম কন্ট্রোলার আছে এখানে, আর এখানে এজিএক্সের যে ভোল্টেজ রেলটা আছে, এখানে যদি কোনো প্রকার শর্টিং থাকে অথবা যদি আমাদের পিডাব্লিউএম কন্ট্রোলারটা খারাপ থাকে, তাহলে এ ধরনের প্রবলেম হতে পারে। সো প্রথমত আমি যেটা চেক করেছি, আমি এদিকে কোনো প্রবলেম পাইনি। আর পিসিআইসের এখানে সব কিছু আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছিল। তো আমি পিডাব্লিউএম কন্ট্রোলারটা আর এজিএক্সের যে লাইনগুলো আছে এগুলো একটু চেক করেছি ভালোভাবে, কিন্তু এখানে কোনো প্রকার শর্টিং অথবা কোনো আইসি ড্যামেজ পাইনি। সো এই অবস্থায় এখন আমি বায়োসটা রিপ্রোগ্রাম করব, কারণ এ ধরনের প্রবলেম অনেক ক্ষেত্রে হয় যে বায়োসের মধ্যে আমাদের যে গ্রাফিক্সের ইউনিটটা বায়োস অ্যাক্টিভ করবে, বায়োসের সাথে প্রসেসর যে কমিউনিকেশনটা করবে, প্রসেসর কমিউনিকেশন করে তারপর গ্রাফিক্সের রেলটা অ্যাক্টিভ করবে, কিন্তু সেখানে অনেক সময় কোডিংয়ে প্রবলেম হলে, বায়োসের যে ম্যানেজমেন্ট ইঞ্জিনটা আছে সেটা ব্রেক হলে এ ধরনের সমস্যা হতে পারে। সো আমি বায়োসটা প্রোগ্রাম করেছি। অ্যাকচুয়ালি এই আইসিটা ছিল বোর্ডে ইনস্টল করা, এই আইসিটা বোর্ডে ইনস্টল করা ছিল। এটা প্রোগ্রামারে ইরেজ হচ্ছে না, ঠিকমতো রিড হচ্ছে না। সো আমার কাছে নিউ আইসি ছিল, আমি বায়োস আইসিটা নতুন রিপ্লেস করেছি। আর বেনাফিক্স থেকে বায়োসটা ডাউনলোড করে বায়োসটা প্রোগ্রাম করে দেন বোর্ডে ইনস্টল করেছি। এখন আমরা একটু দেখব ডিসপ্লে আসে কি না। একবার রিসেট হয়েছে, যেহেতু নতুন বায়োস দেওয়া হয়েছে, কয়েকবার রিস্টার্ট নিবে। এখন আবার রিস্টার্ট নিয়ে স্টার্ট হয়েছে,
দেখা যাক আমাদের ডিসপ্লেটা আসে কিনা। দেখুন ভিউয়ার্স, ডিসপ্লে অলরেডি চলে এসেছে। ডিসপ্লে চলে এসেছে। আর তখন যেটা বলেছিলাম যে এজিএক্সের ভোল্টেজ রেলে কোনো ভোল্টেজ ছিল না, এখন আমরা এটাও একটু চেক করে দেখি যে এজিএক্সে আমাদের ভোল্টেজটা আছে কি না। সো এটা আমাদের এজিএক্সের রেল। তো দেখুন বন্ধুরা, এখানে 0.485 ভোল্ট দেখাচ্ছে। এটা প্রসেসরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপ ডাউন করবে। সো এই যে দেখুন ভিউয়ার্স, এই যে আমাদের এই যে এটা মেন মসফেটের ভি ইনে 12 ভোল্ট, আর মেন মসফেটের গেটে 0.6 ভোল্ট, আর মেন মসফেটের যে সোর্স আছে এখানে 0.485 ভোল্ট প্রেজেন্ট আছে। সো এখন আমাদের বোর্ডটা কমপ্লিটলি ওকে হয়ে গিয়েছে। সো যদি আপনাদের কখনো এই ধরনের প্রবলেম হয় তো আমার কাছে বোর্ড পাঠাতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। বোর্ডটা এখন কমপ্লিটলি ওকে হয়ে গিয়েছে, আর কোনো প্রবলেম করবে না। থ্যাংক ইউ।